বাংলাদেশের তরুণ সমাজ, আপনারা কখনোই কোনো যুদ্ধে অংশগ্রহণ করবেন না। রুশ রণক্ষেত্রে অস্ত্র হাতে বাংলাদেশি যোদ্ধা। হঠাৎ দেখে এই যোদ্ধাদের মনে হবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নিতে পেরে খুব গর্বিত। আদতে কিন্তু তা নয়। তারা কখন কিভাবে রাশিয়ার হয়ে অস্ত্র হাতে তুলে নিল, এর নেপথ্যে কি, সবকিছুই বের হয়ে আসছে ধীরে ধীরে। নিজেদের পরিচয় হিসেবে তারা দিচ্ছেন ভাড়াটে সৈনিক। বাংলাদেশের বাইরেও বহু দেশের তরুণেরা এই যুদ্ধে ইউক্রেনের সাথে লড়াই করছেন। নিয়মিত ভিডিও দিয়ে যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতির গল্প তুলে ধরছেন বাংলাদেশি যুবক সোহেল। তার মতে তিনি বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, বহু মৃত্যু দেখেছেন। যুদ্ধক্ষেত্র থেকেই সামাজিক মাধ্যমে দিচ্ছেন ভিডিও, সতর্ক করছেন বাংলাদেশিদের তারা যাতে বিদেশে গিয়ে কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ না করেন, কারণ যুদ্ধ ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে জীবনে। সোহেলের সামাজিক মাধ্যমে উল্লেখ আছে তিনি মাদারীপুরের শিবচরের বাসিন্দা। শুধু তাই নয়, রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে লড়তে গিয়েছিলেন বাংলাদেশের বহু মানুষ। এর মধ্যে একজন মোহন মিয়াজি। যুদ্ধে একসাথে লড়াই করেছেন নোয়াখালীর বন্ধু আশিককে নিয়ে। করুণ মৃত্যু কেড়ে নিয়েছে আশিককে। তিনি কোনোমতে প্রাণ হাতে ফিরেছেন। 4 বার বোমা হামলার শিকার হয়েছিলেন। এই মানুষগুলো যখন রাশিয়ায় গিয়েছিলেন, তারা ঘূর্ণাক্ষরেও জানতেন না যে যেতে হবে যুদ্ধক্ষেত্রে, ধরতে হবে অস্ত্র রাইফেল, হতে হবে স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত, বা ঢলে পড়তে হবে মৃত্যুর কোলে, হতে হবে ভাড়াটে সৈনিক। দুঃসাহসিক যুদ্ধ জীবনে কখনো হাতে তুলছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখা মিলছে ধ্বংসস্তূপে ভরা যুদ্ধক্ষেত্রের দৃশ্য। এছাড়া আরো কয়েকজন যুবক একই চিত্র দেখিয়েছেন সামাজিক মাধ্যমে। কেউ অস্ত্র হাতে, কেউ বাংকারের ভেতর থেকে বলছেন কতটা ভয়ঙ্কর অবস্থায় দিন কাটছে তাদের। তাদের ভিডিওতে শোনা যাচ্ছে গুলির শব্দ, হচ্ছে বিস্ফোরণ। কেউ কাপা গলায় বলছেন তাদের বলা হয়েছিল চাকরি দেবে, কিন্তু তারা এখন যুদ্ধে। আমি অনেক মৃত্যু থেকে ফিরেছি, অনেক মৃত্যু দেখছি, সেটার উপর বিশ্লেষণ করে আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানাচ্ছি। এই বাংলাদেশিরা রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উন্নত জীবনের আশায়, কিন্তু বিদেশে যাওয়ার পর বাস্তব চিত্র হয়ে ওঠে ভয়ঙ্কর কঠিন। সম্প্রতি বাংলাদেশিদের রুশ যুদ্ধে অংশ নেয়ার নেপথ্যে উঠে আসছে ভয়ঙ্কর চিত্র। বলা হচ্ছে কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে কাজ না পেয়ে অথবা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বাংলাদেশি তরুণেরা। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার তথ্যমতে 1 বছরে রাশিয়ার হয়ে যুদ্ধে লড়াই করেছেন 1000 বিদেশি। এর মধ্যে আছে বহু বাংলাদেশির নামও। কেউ প্রাণ হারিয়েছেন, কেউ সামাজিক মাধ্যমে নিজের সবশেষ অবস্থা জানাচ্ছেন, কেউ নিহত হয়েছেন, কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোনো কারণে টাকার লোভ হোক আর সম্পদের লোভ হোক, কখনো যুদ্ধে অংশগ্রহণ করবেন না। জোহরা চৌধুরী সেতু, 71।